এই বাইকের ট্যাঙ্কে কি মরিচা পড়ে? অনেকের প্রশ্ন, ট্যাঙ্কে কি মরিচা পড়ে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি বিল্লাহ আপনাদের সাথে সন্ধ্যা টাইম, বিকেল টাইম। এখন বাজে সময় ঠিক 5:34। আর শুক্রবার দিন, কিছুক্ষণ আগেই আপনারা একটা অলরেডি ভিডিও পেয়ে গেছেন, মানে গতকালকে একটা ভিডিও পেয়েছেন, আজকে আবারও একটা ভিডিও পাচ্ছেন। সন্ধ্যার টাইমে আবার বের হয়েছি মনোটনটা নিয়ে, আড্ডা রেখে আসছি। আর মনোটনটা নিয়ে বের হওয়ার কারণ হচ্ছে বন্ধু বান্ধবগুলো সবাই সামনের দিকে আসতেছে, মানে স্বাধীন আছে প্লাস হাদি আছে। ওরা বলতেছে আসো, ও বাবা ডিজে বাজতেছে, বলতেছে আসো একটু দেখা সাক্ষাৎ করি। তো জানেন তো বিকেল টাইমে আমরা আড্ডা কোথায় দিই? আমাদের আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে তালতলি। সুন্দর একটা প্লেস, সুন্দর একটা জায়গা, বন্ধু বান্ধব সবাই মিলে মানে থাকার মতো একটা পরিবেশ আর কি। তো অনেকদিন পরই মানে মনোটনটা হাতে না বললো, আব্বুকে দিয়ে রাখছিলাম, 2-1 দিন আব্বু চালাইলো, আমি একটু আড্ডার চালাইলাম। তো আড্ডারে ভিডিও কততে দিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েছেন আপনারা। আর আজকে আবার মনোটন নিয়ে, গ্লাস নিয়ে আপনারা অনেক কথা বলতেছেন, ভাই গ্লাসটা খুব শীঘ্রই লাগাবো। আমার গ্লাস নিয়ে বেড়া উঠে গেছে এবার, মানে অ্যারোডাইনামিক লাগানোর চিন্তা ভাবনা করতেছি আর কি। অ্যারোডাইনামিক গুলো ছিলেন ওই যে এতটুকু ছোটোগুলা, ওই রকম আর কি ডিজাইনের। যেটা লাগাবো সেটা প্রিমিয়াম লাগাবো, টাকা পয়সা তো হাতে থাকা লাগে ভাই, আমি তো আর সেরকম ভিআইপি পার্সন কোনো কিছু না। আর আপনাদের তো মনোটন ভালো লাগে, সবারই ভালো লাগে, আমার তো আরও বেশি ভালো লাগে মনোটনের সাথে আবার এই সেই হ্যান্ডটার মিক্সারে ভালো লাগে। আর স্বাধীনের আছে জিক্সার FI ABS SF, জিক্সার SF FI ABS আর কি ওর বাইকটা। অনেকেই বলতেছেন যে মনোটনের মাইলেজ কত দিচ্ছে। মাইলেজ টেস্টের ভিডিও আমি কখন দিতে পারবো জানেন? আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দেই, মাইলেজ টেস্টের ভিডিও আমি ঠিক দিতে পারবো আমার প্রথম সার্ভিসিংয়ের দিন। কারণ আমি সুজুকি শোরুমে যাবো, সুজুকির শোরুমে গিয়ে আমার প্রথম সার্ভিসিং কিন্তু 1000-এ, বাট আমার 1600 বার হয়ে গেছে, আমি এখনো যাইতে পারিনি। কারণ হচ্ছে ভাই এই প্যারা সেই প্যারা, হ্যান্ড প্যারা তের প্যারা। আগামীকালকে শনিবার, মানে আজকে যখন ভিডিওটা পাচ্ছেন সেই টাইমে হয়তো শনিবার আমি ফাঁকা আছি, এই টাইমে যাবো, অফিস ছুটি আছে, সমস্যা নাই, যাওয়ার চিন্তা ভাবনা নেবো। ওই টাইমে গিয়ে ঠিক সার্ভিসিংয়ের ভিডিওটাও আপনারা পাচ্ছেন এবং মাইলেজ টেস্টের একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিব। হালকা কিছু ফিউল নিয়ে, মাপ মতো ফিউল নেবো, নিয়ে আপনাদেরকে মাইলেজ টেস্ট করে দেখাবো যে আসলে আমি কত পাচ্ছি। বেগিং পিরিয়ড তো পার হয়ে গেল, তারপরে মাইলেজ কত দিচ্ছে। কিন্তু অ্যাপ্রক্স আমি এতদিন যতখানি চালাই আমি যেটা বুঝতে পেরেছি যে এই বাইকের মাইলেজ 40-এর মানে নিচে এখনো পর্যন্ত নামে নাই। 40, 42, 45, 43, মানে আমি বলি আমার চালানো তো ভালো না, আমি তো আর ওইভাবে ভদ্রদর্শনে চালাই না। আমার সবসময় মনে করেন হাইড্রোলিক পিক আপ থাকে, যেমন 64 আছে, 63 আছে, দেখেন আমি যাচ্ছে তাও 63 থাকে। এটা স্বাভাবিক গতি, অনেকের কাছে একটু বেশি, অনেকে 50, আবার অনেকে 45-এ চালাইতে ভালোবাসে। আর আমি তো মনে করেন উঠলেই 80-90 মানে ঠেকাই দিই মাঝে মধ্যে। তো রাফ পিক আপের কারণে মাইলেজ একটু কম হইতে পারে। তবে এটা কোম্পানি যেটা ক্লাইম করে, ইউজার রিভিউ যেটা বলে, অনেকেই তো এর আগে মনোটন চালিয়েছে, তাদের রিভিউ এবং তাদের এক্সপিরিয়েন্স গেদার করে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ আপনি পাবেন 40 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আপনার সিটিতে, আর হাইওয়েতে 45 পাবেন। কারণ হচ্ছে হাইওয়েতে ক্লাস ধরতে হয় না, জাস্ট সোজা রানিং করতেছেন বাইক, অনেকটাই চলে যায়। আর সিটিতে কি হয়, সিটি বলতে শহর বন্দর এলাকা, গ্রামগঞ্জে অল টাইমে যে ব্রেক করা, ক্লাস ধরা, আবার নতুন করে থ্রোটল দেওয়া, এই পিক আপ ব্যাপার স্যাপার করে মনে করেন মাইলেজ কমে যায় আর কি। মাইলেজ কমে যায় বলতে গিয়ে 40-এ নেমে আসে ধাপ করেই। আর এই বাইকগুলো কার্বোরেটর বাইক হওয়ার কারণে ইঞ্জিনটার পাওয়ার বেশি, আর পাওয়ার বেশি হওয়ার কারণে খাড়াটা নলপথে বেশি ওঠে, খাড়াটা নলপথে বেশি ওঠার কারণে বাইকগুলো মাইলেজ একটু কম দেয়। তবে শখের বাইকের দাম তো লাখ টাকা যতই হোক, আর 1000 কিলোমিটার, 10 কিলোমিটার যাক লিটারে, তাও তো ওটা আমার শখের বাইক, বিষয়টা ঠিক এরকম না। তবে আপনারা আদার্স আরও প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার একটু করি আপনাদেরকে। সেটা হচ্ছে এই বাইকের ট্যাঙ্কে কি মরিচা পড়ে? অনেকের প্রশ্ন, ট্যাঙ্কে কি মরিচা পড়ে? হ্যাঁ, এই বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে। আমি এতদিন কখনো এক্সপিরিয়েন্স গেদার করি নাই যে এটা ট্যাঙ্কে মরিচা পড়ছে কিনা, কখনো দেখি নাই। তবে সবার কমেন্ট, সবার মানে প্রশ্ন, অনেকেই মানে রাইডিং অনেকেই চালিয়ে অনেকেই বলছে যে ট্যাঙ্কে মরিচা পড়ে। কেন পড়ে সেটা বলবো আপনাদেরকে এখন। হ্যাঁ, আপনার বাইকে এখানে দেখেন ট্যাঙ্কের সাইডে ফাঁকা দেখতে পাচ্ছেন, আপনি যখন বাইকটা ওয়াশ করবেন এই ট্যাঙ্কের ফাঁকাতে পানি ঢোকে, আর পানি ঢুকলে মরিচা পড়তে দেরি হবে না, এটাই বাস্তব। চলেন আরও কিছু কথাবার্তা শেয়ার করবো। স্বাধীন ওরা কোথায় সেটা দেখার বলা, ওরা খাজুর আছে, তার মানে খাজুর যদি থাকে তাহলে হয় এখানে থাকবে, নয়তো বাইক মেকারের দোকান, মানে তার দোকান তো বন্ধ, ওইখানেও নাই। তার মানে কোথায় গেল স্বাধীন ওরা? হ্যাঁ স্বাধীন চলে গেছে। আচ্ছা 3 জন, আচ্ছা এখানে আসার কথা। আচ্ছা ওরা নাকি সামনে দিয়ে গিয়েছে। চলেন, ওরা নাকি চলে গিয়েছে, আমাকে বললো যে আসো বলে পালাইছে, এটা কোনো কথা? ও আসলে ওইখানে আসবেনি হয়তো, হাদি বলছে
হইতে পারে, যাই হোক প্যারা নাই, চলেন আমি যাচ্ছি, গিয়ে তো দেখা হবেই নি, ওরা তালতলিতেই বসে আছে। আর এটা আমাদের এলাকার মধ্যেই ভাই, ভালো লাগে জায়গাটা অনেক। চলেন আপনাদেরকে দেখাই একটু, ক্যামেরাতে আপনারা জানি না কেমন ফিল পাবেন, তবে রিয়েলে বাস্তবে যদি আসেন তাহলে বুঝতে পারেন। তার মধ্যে আজকে শুক্রবার, সবাই এখানে একটু একটু সময় দেয়, তবে এখন যদি বা মানুষজন একটু কম, তবে ভ্রমণ টাইম বা আপনার যখন কোনো পর্যটক, যখন মানে পর্যটক সরি ঈদ বা কোনো মেলা টেলা হয়, সেই টাইম ওইখানে মানুষ ভালো মানে ভিড় করে আর কি, মানে আসে, দেখতে আসে, নতুন জায়গা তো। তবে অ্যাজ এ বিল্লাহ ভাউ যতদিন আছে, বিল্লাহ ভাউ যাবে প্রত্যেকদিন একটা করে মাঝে মধ্যে ভিডিও দিবে, আর আপনাদের মাধ্যম দিয়ে ছড়িয়ে দেবো আমাদের এই দ্বিতীয় তালতলি, ঠিক আছে? আপনারা অনেকে তালতলি ঘুঘুডাঙ্গার নাম শুনেছেন, তবে ওইটার থেকে দ্বিগুণ বড় এটা। ওইটা হচ্ছে 260টা তাল গাছ নিয়ে গঠিত, আর এইটা হচ্ছে 200 দেখছেন, একটা লোকের জন্য আর একটা লোক চলে যাইতে লাগছিল, মানে ওনার জন্য আমি সাইডে কর্নারিং গেছিলাম। যাই হোক, এইখানে আছে 460টা তাল গাছ, আর তালতলি ঘুঘুডাঙ্গাতে আছে 260টা, মেবি আমার ঠিক জানা মতে 240টা কি 260টা, ভুল হইতে পারে, কারণ অ্যাপ্রক্স গণা তো নাই ওটার। আর এটা একবার গণা কথা, এখানে বলা আছে 460টা তাল গাছ। আমি এটা রিভিউ শুদ্ধ করছিলাম বেশ কয়েকদিন আগে, অনেক দিন আগে, যখন আমার এক্সপ্রেস বাইক ছিল সেই আমলে এই জায়গাটা রিভিউ করছিলাম। তবে এই দিকে যাওয়ার সময় পরিবেশটা অনেক সুন্দর। তবে এখানে কিভাবে আসবেন এটাও আপনাদেরকে বলে দিই। এটা যেহেতু আমাদের এলাকার মধ্যে পড়ে, আমার বাসা এখান থেকে ঠিক 2 কিলোমিটার, সাতন্তলি বাজার পার হয়ে ওই সাইডে যাইতে হয়। আর এইখানে আসার লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিই। কেউ যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে সরাসরি লোকেশন দেবো। ঢাকা থেকে সর্বপ্রথম নওগাঁ জেলায় আসতে হবে। নওগাঁ জেলায় আসার পরে আপনি নওগাঁ জেলা থেকে সরাসরি বাসে উঠে অথবা সিএনজিতে উঠে সরাসরি আপনি আসবেন কোথায়? মহাদেবপুর থানায়। মহাদেবপুর থানায় আসার পরে মানে পশ্চিম দিকে, এক কথায় নওগাঁ জেলা থেকে পশ্চিমের রোড আসছে, পশ্চিম রোড দিকে সোজা চলে আসবেন একবারে মহাদেবপুর থানা বরাবর, মানে রাজশাহী রোডে যাওয়া যাবে না, একবার মহাদেবপুর থানা বরাবর চলে আসবেন। মহাদেবপুর থানায় আসার পরে মহাদেবপুর থানা থেকে আবারও বড় ব্রিজ হয়ে, পুরাতন নতুন ব্রিজ হয়ে একবারে চলে আসবেন কোথায়? একবারে খাজুর বাজার। খাজুর বাজারে আসার পরে খাজুর বাজার থেকে দেখবেন, খাজুর বাজারে এসে দেখবেন বড় একটা বট গাছ, যেখানে আমি দাঁড়াইছিলাম কিছুক্ষণ আগে। বড় তাল গাছ থেকে বাম দিক দিয়ে হয়ে আমি তো যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, এই রোড দিয়ে সোজাসুজি চলে আসবেন, আর এই ভিউগুলো আপনারা উপভোগ করতে পারবেন। চারিদিকে সবুজ শ্যামলা, ধান, তারপর এখন তো তাও ধান ধান যখন পাকবে আরো ভালো লাগে। আর এই জায়গাটায় মেলা লাগে, বুঝছেন? আমরা কখনো এখানে আমি আসি নাই, তবে আমি শুনছি যে এখানে ভালো একটা মেলা হয়, মেলা। আর এই তো সামনের দিকে তাল সাম্রাজ্য, আমাদের 460টা তাল গাছ মিলে তাল সাম্রাজ্য। অথচ দেখেন 260টা তাল গাছ নিয়ে তালতলি ঘুঘুডাঙ্গার কি একটা ভাইব, কি আছে এই আছে, অথচ মানে কিছুই নাই দেখতে গেলে। ছোট করতেছি না, যেটা ঐতিহ্যবাহী একটা জায়গা, কিছুই নাই। অথচ এই জায়গাটায় তাল গাছ বেশি, ওখানে এটা পপুলার হওয়া উচিত ছিল। বাট আমাদের এখানে মনে করেন ওই অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো পাওয়ার না থাকার কারণে এইদিকে অতটা পপুলার হয় নাই। তবে ওইখানে মনে করেন খাদ্যমন্ত্রী এলাকা ছিল ওইটা, মানে এখান থেকে বেশি দূর না, এখান থেকে কত কিলো হবে, ওই 10 থেকে 12 কিলোমিটার দূরে এরকম হবে হয়তো বা। তো ওইখানে ঢাকা বলেন, ওই কক্সবাজার বলেন, অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। বাট এইখানে এখনো মনে করেন আসার মতো সুযোগ হয় নাই মানুষজনের। সো কি আর করার, কিছু করার নাই, আমরা ফেলাবো, এটাকে ভাইব করাই দেবো, সমস্যা নাই, ফেলে দেঙ্গে হাম লোক। বাইকের কথা বলতে বলতে ভুলে গেলাম, বাইকের কি জানি কথায় ছাড়ছিলাম বাইকটার মাইলেজের, ট্যাঙ্কের কথা নিয়ে, ট্যাঙ্কের মরিচা পড়া নিয়ে। ও, আপনি যখন গোসল করাবেন তখন অবশ্যই নিজে করানোর চেষ্টা করবেন, অথবা প্রফেশনাল কাউকে করানোর চেষ্টা করবেন। প্রফেশনালদের বলবেন যে ভাই এইখানটা না ধুই, চেষ্টা করবেন ট্যাঙ্কিতে পানি যেন না ঢোকে আর কি। এই ট্যাঙ্কির পানিটা ঢোকার কারণেই ভাই মরিচাটা ধরে, আর মরিচা ধরলে ট্যাঙ্কিতে ফিউলে পানি যাবে, ফিউল থেকে কার্বোরেটরের প্রবলেম হবে, এই সেই হ্যান করতে করতে একটা প্রবলেম ক্রিয়েট হবে, তখন মনোটনটাকে মানুষ খারাপভাবে নেবে। আর আরেকটা জিনিস কি, প্লাস্টিক, এই মনোটনের আরেকটা জিনিস আমি একটু ছোট খারাপ দিক বলবো, সেটা হচ্ছে এই প্লাস্টিকটা, এই বিল্ড কোয়ালিটিটা একটু খারাপ দিচ্ছে, হালকা একটু খারাপ দিচ্ছে। এটার কালারের সাথে মিল আছে, বাট এটার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে একটু দুর্বল মনে হয় আর কি এটা। তবে বাদ বাকি সব কিছু ঠিকই আছে, আমার ভালো লাগে। আর ওই যে স্বাধীনরা, যাই হোক আমাদের এখান থেকে আড্ডা দেওয়া শেষ। আর আড্ডা দেওয়া শেষ হয়ে তালতলি থেকে আমরা আবার ব্যাক করতেছি। এটা হচ্ছে হাদি, রাস্কেলের কাদি, সামনের দিকে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই হাদি। তুমি নাকি রাস্কেলের কাদি, ভালো আছো? তো চলো, ডিসকভারলে যে খাড়াটান মারেন তুমি, চলেন আমরা যাই, রাইড শুরু করি। আর সন্ধ্যা টাইম, জানি না ভিউ হয়তো বা ভালো নাও আসতে পারে, তো প্যারা নিন না। এইখানেই ফটোটা উঠাইলাম একটু বন্ধু বান্ধবের সঙ্গে, এই আর কি, ভালো লাগার কিছু মুহূর্ত কাটানো। এই শুক্রবার দিন তো একটু মানে এদিকে না আসলেই নয়। এখন কোথায় যাবেন? ওরে বাবা, এদিকে আবার দেখেন, আমি মনে হয় বিরক্ত করে দেবো, সরি, বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না আপনারা। ফটোটা উঠান, হাসি মুখে সবাই কাপলরা ফটো উঠাচ্ছে, আর আমরা এই দিক দিয়ে বাইক চালাচ্ছি। ও বাবা, এদিকে আবার আঙ্কেল আন্টি চলে আসছে ঘুঘুডাঙ্গা দেখার জন্য। সেটাই তো, আমরা তো আসে এগুলা কিছুই করতে পারলাম না।
যাই হোক, মানুষ করে কর্মে খাক, দোয়া করি তাদের ভবিষ্যৎ আরও ফাস্ট হোক, মানে সাদা হোক, ব্রাইট করে দিক ভবিষ্যৎ আরও। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। অনা আখিরিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তো চলেন আমরা আমাদের বাইক রাইড করি ভাই, আমরা ওগুলোর মধ্যে নাই। আমরা অ্যাজ এ মোটো ব্লগ করবো, ডেলি রাইড করবো, ডেলি বাইক চালাবো, ডেলি ভাই ব্রাদারের সঙ্গে কথাবার্তা বলবো, এই আর কি, এই তো নাকি, এছাড়া কিছু আছে? এছাড়া কিছু নাই। মানসিক শান্তি আসবে এক সময়, প্যারা নিয়েন না, ঠিক টাইম মতো চলে আসবে। আর মনোটন নিয়ে কনফিউশনের কিছু নাই, লং ট্যুর হবে, ঘোরাঘুরি হবে, সব সময় অলওয়েজ বিল্লাহ আছে আপনাদের সাথে। আর একটা কথা, প্রতিটা মানুষের জীবনে কিন্তু শখ থাকে, প্রতিটা মানুষের জীবনে শখ থাকে। কারো শখ পূরণ হয়, আবার কারো দেরিতে পূরণ হয়, এবার কারো কাছেই পূরণ হয়ে যায়, মানে আগেই পূরণ হয়ে যায়। কিন্তু প্রতিটা মানুষের জীবনের শখের পাশাপাশি কিছু মানে ভোগান্তি, কিছু কষ্ট, কিছু দুঃখ বেদনা সব কিছুই থাকে। আর তার মধ্যেই আমাদের এই জীবন। আর জীবনের মাঝখানে এইরকম ওই রকম চারিদিকে যা কিছু দেখতেছেন সব কিছুই ভাই লাইফে থাকবেই। জীবন মানেই তো ভাই মানে পরীক্ষা, বোঝেন নাই? জীবন মানেই পরীক্ষা। জীবনে অনেক কিছু আসবে, কষ্ট আসবে, সুখ আসবে, দুঃখ আসবে, ভালোবাসা আসবে, ভালো লাগা আসবে, ভালো খারাপ সব মিশে আমাদের জীবন। তো এই জীবন নিয়ে টেনশন করার দরকার নেই, কষ্ট পাওয়ার দরকার নেই। আপনার বাইক দরকার, অবশ্যই বয়স আসতে আসতে দেখবেন হয়ে গেছে, আপনি কিনতে পারবেন ভাই। আপনার মন মানসিকতা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনি যে মন মানসিকতা এখন আছেন, আপনি বাইক কিনতে পারতেছেন না, ভাবতেছেন যে ভাই বাইক কিনবো, কিন্তু কবে কিনবো, কিনে দিচ্ছে না ফ্যামিলি থেকে, এই সেই হ্যান ত্যান। ভাই মানুষের জীবনে আসেই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রবাদ বাক্য আছে, এক রাতেই ফকির হয় বাদশা, বাদশা হয় ফকির। তো এইরকম চিন্তাভাবনা যদি মানে বিশ্বাস করেন, মানে হ্যাঁ এটা বাস্তব কথা যে মানুষের নিয়তি বলেও কিছু থাকে, আবার নিয়তি চেঞ্জ করার জন্য আল্লাহ কিছু সময় দেয়। তো সেই টাইমগুলো অবশ্যই মেনটেন করে দেখবেন, আর অবশ্যই ভেবে দেখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আর অবশ্যই কনফিডেন্সলি সবসময় থাকবেন। অবশ্যই যেন কনফিডেন্ট থাকে নিজের প্রতি অলওয়েজ কনফিডেন্ট থাকবেন যে আপনি যেখানে দাঁড়াইছেন ওইটা আপনার, ওই জায়গা আপনার, এতটুকু মনে রাখবেন। আর টেনশন করার দরকার নেই, হ্যাভি রিল্যাক্স, অলওয়েজ রিল্যাক্স, কুল থাকবেন। জীবনে যতই প্যারা আসুক, সুখ কিন্তু আসবে। একটা জিনিস এটাও মাথায় রাখবেন যে হাসির পর কান্না, কান্নার পর হাসি। যদিও বা কথাগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, তবে আমি একটু বললাম এই কারণেই যে আমার ভালোবাসার ভাই ব্রাদার যারা আপনারা আছেন, আমাকে যারা দেখতেছেন, আমার ভিডিও যারা দেখতেছেন, তারা অবশ্যই আমার কাছের মানুষ এবং আমার ভালোবাসার মানুষ, কলিজার টুকরা বলতে পারেন। কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন, এখান থেকে আমি আপনাদের ভালোবাসা পাই। আর ভালোবাসা পাইলে কোন মানুষটা ভাই খুশি থাকে না? আমি খুশি আপনাদের পক্ষ থেকে। অবশ্যই অবশ্যই নোয়াখালীর ভাই ব্রাদার, বরিশালের ভাই ব্রাদার, বগুড়ার ভাই ব্রাদার, ফেনীর ভাই ব্রাদার, আরও অন্যান্য যত জেলার ভাই ব্রাদার দেখতেছেন, খানিকগুলো মনে থাকতেছে, খানিকগুলো মনে থাকতেছে না, চুয়াডাঙ্গা এই সেই হ্যান, আরও ভাই অনেক জায়গার ভাই ব্রাদার আমাকে দেখেন, তাদের জন্য ভাই অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।